যদি থাকে এরকম প্রতিবাদ জন্ম নেবে না ফেসিবাদ। বাড়িটাকে হযরত মুহাম্মদ সাল্লামকে যেমন আবু জাহেলে করছিল, অত্যাচার করছিল আবু জাহেল, সেই এই 32 বাড়িটাকে যেন আবু জাহেলের বাড়ির মতো একটা পায়খানা পাবলিক টয়লেট করা হয়, যাতে মানুষ নিয়ে এসে পায়খানা করবে আর তাকে ধিক্কার দিবে, ঘৃণা দিবে। এই আমার বক্তব্য। করলেও ধরে রাখার মতো চিন্তা করবে না। এক সমস্ত ক্ষমতার মালিক জনগণ, নিজে হওয়া যায় না, ক্ষমতায় গেলে মালিক হওয়া যায় না। যাতে আর কোনোদিন কোনো স্বৈরের শাসক, কোনো ফেসিবাদ না আসতে পারে, সেজন্য আমরা আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো সেটা আমরা প্রতিরোধ করি ইনশাআল্লাহ। 32 আমি 10টার দিকে আসি, আইসা দেখতেছি ভাঙতেছে করতেছে, তবে আমার মনে আনন্দই লাগতেছে, আমার মনে খুব আনন্দ লাগতেছে এই জিনিসটা দেখে। কেন আনন্দ? কারণ ডাইনি হাসিনা ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। এইভাবে কোনো একটা মা, সেও তো একটা মা, এইভাবে মানুষকে হত্যা করতে পারে না। আর কোনো গদির লোভে ছাত্ররা আন্দোলন করে না। এই আন্দোলন করেছিল একটা যুক্তিক ফুটার আন্দোলন, ন্যায্য আন্দোলন। এই ন্যায্য আন্দোলনটারে ঘটতে গেছে এই যে এত ছাত্র গুলি করে হত্যা করলো, এত মা বোনের বুক খালি করলো, এতে আমি খুব দুঃখিত। এর থেকে আমি হাসিনার প্রতি ঘৃণা বা ধিক্কার জানাচ্ছি। দেশে যদি সত্যিকারের একটা মায়ের মতো মন থাকতো, কোন অবস্থাতে সেইভাবে ছাত্রদের গুলি করে পাখির মতো হত্যা করতে পারতাম। তাই আমি আজকে বলবো এই 32 নম্বর বাড়িটাকে হযরত মুহাম্মদ সাল্লামকে যেমন আবু জাহেলে করছিল, অত্যাচার করছিল আবু জাহেল, সেই এই 32 নম্বর বাড়িটাকে যেন আবু জাহেলের বাড়ির মতো একটা পায়খানা পাবলিক টয়লেট করা হয়, যাতে মানুষ নিয়ে এসে পায়খানা করবে আর তাকে ধিক্কার দিবে, ঘৃণা দিবে। এই আমার বক্তব্য। এত অত্যাচার করেছে মানুষের উপর যে ওর পতনটা এত ভয়ানক ভাবে হয়েছে, এত এইভাবেও দেশ ছেড়ে পালাইছে। তারপরও আসলে তখনই উচিত ছিল সম্পূর্ণভাবে ওর সবকিছু ধ্বংস করে দেওয়া। এখনো তো দেশের বাহিরে যে নিজের ভবিষ্যৎ করবো, নিজের ভবিষ্যৎ করবো সবের লেগা। কোথায় নিয়ে যাবে এই গাড়ি নিয়ে যাবো মলের ভিতরে। শুনলাম তুমি বলে গাড়ি বেচে বিয়ে শাদী করবা। আমরা এটা নিয়ে যাবো ভাঙ্গের দোকানে। এটা কোথায় ছিল গাড়িটি? এই গাড়িটি ছিল বঙ্গবন্ধুর বাড়ির ভিতরে।